আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আপনারা কি অবগত আছেন জামাতের প্রতিষ্ঠাতা জনাব গোলাম আজমের সন্তানের সংখ্যা ৯ জন। যেই দলের প্রতিষ্ঠাতার সন্তানের সংখ্যা ৯ জন, সেই ৯ জন সন্তানের মধ্য থেকে একজন সন্তানকেও মওদুদী সাহেব জামাতের রাজনীতিতে সম্পৃক্ত করেননি। কেন করেননি বলেন তো? তারা কি অযোগ্য? তারা কি মেধাহীন? তারা কি মূর্খ? মোটেও তেমনটা না। তারা প্রত্যেকেই যোগ্য, তারা প্রত্যেকেই শিক্ষিত, উচ্চশিক্ষিত, এবং তারা প্রত্যেকেই প্রতিষ্ঠিত। তো এই যে তাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন গোলাম আজম, তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গিয়েছেন গোলাম আজম, তাদেরকে সর্বোচ্চ মেধাবী হিসেবে তৈরি করে গেছেন গোলাম আজম। তো সেই গোলাম আজম নিজের নয় জন সন্তানের মধ্যে একজনকেও কেন জামাতের রাজনীতিতে আনেননি? এর কোনো জবাব কি আপনাদের কাছে আছে? এর কোনো জবাব কি জামাতের কাছে আছে? আমি জানি কারো কাছেই নেই, তবে আমার কাছে আছে এর জবাব। এর জবাব হলো, গোলাম আজম জানতো যে সে যেই মতবাদটা প্রচার করতেছে সেই মতবাদটা সহি না, সেই মতবাদটা জনগণের জন্য ভালো না। সেই মতবাদ যদি প্রতিষ্ঠা পায়, তাহলে শুধুমাত্র গোলাম আজমের উপর ভর করেই যেন পায়, তার সন্তানাদিরা যেন এই মতবাদের উপর আস্থা না রাখে বা এ মতবাদের সাথে সম্পৃক্ত না হয়। এর মাঝে আপনি একটা উদাহরণ টানতে পারেন যে দেখেন, যারা মদের দোকানদারি করে লাইসেন্সকৃতভাবে, যারা মদের দোকানদারি করে, তারা কিন্তু সারাদিন অনেক বেচা বিক্রি করে, কারণ মদের দোকান সচরাচর নাই। তাই যেগুলো আছে সেগুলোর মধ্যে বহু টাকা বেচা বিক্রি হয়। তো এত টাকা যে বেচা বিক্রি হয়, এত টাকা লেনদেন করেন, কিন্তু তারা কেন মাতাল হয় না? সারাদিন মদের সাথে জড়িত যারা, যারা সারাদিন মদ বিক্রি করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাচ্ছে, তারা কেন মাতাল হয় না? এর উত্তর একটাই, মদের ব্যবসায়ী যেমন মাতাল হয় না, তেমন ধর্ম ব্যবসায়ীরাও ধার্মিক হয় না। এই যে যারা ধর্ম নিয়ে ব্যবসা করতেছে, এরা মূলত ধার্মিক না।